নমস্কার সবাইকে, আমি দীপনাথ। আপনাদের সবাইকে আমি দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলে একটা নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসটি হবে গণিতের ক্লাস, আসাম পুলিশের জন্য। এবং যদি আজকের এই ক্লাসটি ভালো লাগে তাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, ঠিক আছে? আর যদি কেউ পেইড ব্যাচের মধ্যে জয়েন করতে চান তাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? পেইড ব্যাচের ক্লাস হচ্ছে, একটা হচ্ছে আসাম পুলিশের, আরেকটা হচ্ছে এডিআরই 3.0 অ্যান্ড এইচএসএলসি 2026 প্রিপারেশন, ঠিক আছে? তিনটি ব্যাচ চলছে, আপনারা আহ, চাইলে জয়েন করতে পারবেন। আর এটাতে থাকবে মান্থলি ফিস, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য ক্লাস, ঠিক আছে? তো দেখেন, আজকে ক্লাসের প্রথম কোয়েশ্চনটি স্ক্রিনের মধ্যে কোয়েশ্চনগুলি অ্যাড করে দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চনে আনসার বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি নেক্সট ক্লাসে আবার চেষ্টা করব সলভ করার, ঠিক আছে? ওকে। তো দেখেন, প্রথম কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া আছে, 6, 7, 9, 10 সংখ্যাগুলির গড় কত, ঠিক আছে? 6, 7, 9 এবং 10 সংখ্যাগুলির গড় কত? দেখেন, আসাম পুলিশের যে কোয়েশ্চন গুলি আছে এগুলি এত টাফ না, ঠিক আছে? আপনারা যদি ভালোটি প্র্যাকটিস করেন করতে পারেন, ঠিক আছে? একটা কথা রয়ে গেছে, আর যদি আপনারা পেইড পেজের মধ্যে জয়েন করেন, ঠিক আছে, আর কোনো কিছু মনে করেন ম্যাথসের মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, চান ডিসকাশন করতে আমার সাথে, তো আপনারা গুগল মিটে জয়েন করতে পারবেন, ঠিক আছে? ওকে। তো দেখেন কি দেওয়া আছে কোয়েশ্চন, প্রথম কোয়েশ্চন 6, 7, 9, 10, ঠিক আছে? 6, 7, 9, 10, ঠিক আছে? এটা কি বের করব? গড় বের করব, ঠিক আছে? তো 6, 7, 9, 10 গড় বার করার সূত্র কি? দেখেন, গড় বার করার সূত্রটা হচ্ছে, প্রথমে আমরা কি করব, দেখবো সংখ্যা কয়টা আছে এখানে, ঠিক আছে? সংখ্যা কয়টা আছে? চারটা আছে, ঠিক আছে? চারটা, হ্যাঁ? আর এখানে যে যতটা সংখ্যা দেওয়া আছে সব কি করব? যোগ করে নেব, ঠিক আছে? ওকে। উপরের সংখ্যাগুলো যোগ করে নেব, ঠিক আছে? টোটাল সংখ্যা কয়টা? চারটা, ঠিক আছে? চারটা সংখ্যা আছে, তো এগুলি যোগ করে, ঠিক আছে, আমরা 4 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে? যদি 5টা সংখ্যা থাকে তাহলে আমরা এরকম যোগ করে 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এখানে চারটা সংখ্যা, আহ, তাই আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো দেখেন, উপরে সংখ্যা যেগুলি দেওয়া আছে এগুলি যদি আমরা যোগ করি তাহলে 10 আর 9 কত? 19, আর 19 এর সাথে কত? 26, আর 6 কত? 32, ঠিক আছে? 32, ঠিক আছে? আর নিচে কত হবে? 4। 32 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমরা কত পাবো? 8 পাবো, ঠিক আছে? তো সহজে আনসারটা বের হয়ে গেল, ঠিক আছে? এটা ফর্মুলা আছে, ঠিক আছে? যতগুলি যতগুলি সংখ্যা থাকবে সব সংখ্যার যোগফল কি হবে? উপরে বসবে, ঠিক আছে? আর নিচে মোট সংখ্যা কয়টা? যদি 5টা সংখ্যা থাকে 5 বসবে, 4টা সংখ্যা থাকে 4 বসবে, 10টা সংখ্যা থাকলে 10 বসবে, ঠিক আছে? আর উপরে সংখ্যাগুলির মোট যোগফল থাকবে, ঠিক আছে? ওকে। নেক্সট কোয়েশ্চন দেখেন, কোয়েশ্চন নাম্বার 2। 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, 3x + 5 = 20 হলে x এর মান কত? দেখেন, একবারে সিম্পল কোয়েশ্চন, ঠিক আছে? তো বলা হয়েছে যে 3x + 5 = 20 হলে x এর মান কত? আমরা x এর মান বের করবো, ঠিক আছে? একবারে সহজ, দেখবেন 3x কি 5 কত? 20, ঠিক আছে? এটা থেকে কি বার করবো? আমরা x এর মান বের করবো, ঠিক আছে? দেখেন, এত সহজ, ঠিক আছে? যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব আপনাদেরকে নেক্সট ক্লাসে আবার ইজি করে ইজি এক্সপ্লেনেশন করা, ঠিক আছে? আর প্রয়োজনে আপনারা গুগল মিটে আমার সাথে ডিসকাশন করতে পারেন, ঠিক আছে? ওকে। তো থ্রাইস এক্স কি হবে? 20 মাইনাস কি হবে? 5 হবে, ঠিক আছে? তারপর কি হবে? থ্রাইস এক্স 20 থেকে 5 বিয়োগ করলে কি হবে? 15 হবে, ঠিক আছে? এক্স কি হবে? উপরে হবে 15, নিচে হবে 3, 3 দিয়ে আমরা 15 কে ভাগ করব, কত হবে? 5 হবে। আনসার হবে ঠিক, আনসার হবে কি? বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আনসার কি হবে? অপশন বি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে? ওকে। নেক্সট কোয়েশ্চন দেখেন, 3 নম্বর কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া আছে, কোয়েশ্চন গুলি স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে? আর পেইড ব্যাচের মধ্যে পিডিএফ শেয়ার করা হবে, যদি পেইড ব্যাচে আপনারা জয়েন করতে চান তাহলে জয়েন করবেন, আপনার নোটস পেয়ে যাবেন, ঠিক আছে? ম্যাথসের পাবেন, রিজনিং এর পাবেন, প্লাস জিকে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। তো 3 নম্বর কোয়েশ্চনে দেখেন, নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য? কি বলেছে? নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য? ওকে। তো 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে, যদি সংখ্যাগুলো, ঠিক আছে, একটি সংখ্যার যে অঙ্ক থাকবে, ঠিক আছে, মনে করেন একটা সংখ্যা লিখেছি 5, 4, 3, ঠিক আছে? এটার মধ্যে অঙ্ক কয়টা? 3টা আছে, একটা, দুইটা, তিনটা, এটার অঙ্ক বলে, ঠিক আছে? টোটাল অঙ্ক কয়টা? 10টা, 0 to 9, ঠিক আছে? 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কয়টা অঙ্ক? 9টার অঙ্ক মিলিয়ে কি হয়? সংখ্যা হয়, ঠিক আছে? তো এই সংখ্যার মধ্যে অঙ্ক কয়টা আছে? 3টা আছে, ঠিক আছে? তো এটার
ফর্মুলা হচ্ছে মানে 3 দ্বারা ভাগ করার নিয়মটা হচ্ছে সংখ্যার মধ্যে যতটা অঙ্ক থাকবে, ঠিক আছে, এই অঙ্কগুলির যোগফলকে আমরা যদি 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে। তো এটার মধ্যে অঙ্ক কয়টা আছে? 3টা আছে, 1টা 2টা 3টা আমরা যোগ করে নেব। 5 + 4 + 3 কত হবে? 5 4 9 3 কত? 12, ঠিক আছে। এই 12 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 ছাড়া 12, ঠিক আছে। তো 543 সংখ্যাটিকে আমরা কি করতে পারবো? 3 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে। ওকে, তো কোয়েশ্চন দেখেন কি দেওয়া আছে এখানে। কোয়েশ্চন দেওয়া আছে নিচে কোনটি 3 দ্বারা বিভাজ্য? প্রথম সংখ্যা হচ্ছে 121, তারপর কি আছে 123, তারপর 125, তারপর 127, ঠিক আছে। তো কোনটা 3 দ্বারা বিভাজ্য? তো প্রথম দেখেন 1 + 2 + 1 = কত? 2 আর 1 3 আর 1 4, 4 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, সো এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর হচ্ছে 1 + 2 + 3, ঠিক আছে, 3 2 5 আর 1 6, এই 6 কে আমরা কি করতে পারবো? 3 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। তো অপশন বি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন বি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে। বাকিগুলি দেখে নেবে সেম এরকম, ঠিক আছে। 5 2 7 আর 1 8, 8 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে। 7 ভাগ করতে পারবো কিন্তু সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো না, ঠিক আছে। বাক্সের শূন্য হতে হবে। 7 2 8 আর 1 9, ঠিক আছে। 7 2 9 আর 1 10, 10 কে আমরা কি 3 দিয়ে যদি আমরা সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো না, ঠিক আছে। তো অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন। তারপর দেওয়া আছে নিচে কোনটি 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন দেওয়া আছে নিচের কোনটি 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো 5 দ্বারা ভাগ করার নিয়ম কি হবে? একটা সংখ্যাকে আমরা কোন সময় 5 দ্বারা ভাগ করতে পারবো? একটা সংখ্যাকে আমরা তখন 5 দিয়ে ভাগ করতে পারবো যখন এককের স্থানে শূন্য থাকবে বা 5 থাকবে, ঠিক আছে। একক স্থান তো বুঝতে পারেন 2 3 0, হ্যাঁ, 2 3 0, ঠিক আছে। 5 4 5, এখানে একক স্থান এটা, এখানে একক স্থান এটা, ঠিক আছে। একক স্থানে শূন্য আছে বা 5, শূন্য বা 5 যদি একক স্থানে থাকে আমরা কি করতে পারবো? সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এখানে কি বলা আছে নিচে কোনটি 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। অপশন এর মধ্যে কি আছে? 132, অপশন বি এর মধ্যে আছে কি 145, অপশন সি এর মধ্যে কি আছে 237, ঠিক আছে। অপশন ডি এর মধ্যে আছে 127, ঠিক আছে। আমি সম্পূর্ণ বেঙ্গলি বাংলা মিডিয়ামে ক্লাস করাবো, ঠিক আছে। আর ইংলিশও মধ্যে মধ্যে অ্যাড করবো, ঠিক আছে। তো বেঙ্গলি এন্ড ইংলিশ মিডিয়াম বোথ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যেটাই চাবেন পেয়ে যাবেন। বিশেষ করে বরাকভ্যালি অ্যাসপাইরেন্টের জন্য আমি শুরু করেছি, ঠিক আছে। আর যদি কারো ইংলিশ মিডিয়ামের দরকার হয় তাহলে জানাবেন কমেন্টে, আমি পিডিএফে প্লাস ডিসকাশনে কোয়েশনে ইংলিশ অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখেন 4টা সংখ্যা দেওয়া আছে। তো কোনটি 5 দ্বারা বিভাজ্য হবে? এটার একক স্থানে 2 আছে, 5 দ্বারা বিভাজ্য হবে না। আমি কি বলেছি? একক স্থানে 0 অথবা 5 হতে হবে, ঠিক আছে। একক স্থানে কত আছে? 7 আছে, ঠিক আছে। তো এটা হবে না, এটা হবে না। তো এটা কারেক্ট আনসার হবে, ঠিক আছে। অপশন বি উইল বি কি কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন বি হবে কারেক্ট আনসার, কারণ অপশন বি একক স্থানে কত আছে? 5 আছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চন দেখেন। নেক্সট কোয়েশনের মধ্যে কি দেওয়া আছে? 500 এর 0.8% কত হবে? ঠিক আছে, 500 এর 0.8% কত হবে? তো দেখেন এটা কিরকম বের হবে। 500, ঠিক আছে, 500 এর বলছে, তো এর মানে পূরণ হবে 0.8%, ঠিক আছে, 0.8%, হ্যাঁ। তো নিচে কত হবে? 100, ঠিক আছে। নিচে কত হবে? 100, যেহেতু পার্সেন্ট বলেছে, ঠিক আছে। 2% মানে কত? 100 মধ্যে 2% মানে 100 মধ্যে 2, ঠিক আছে। এখানে যেহেতু উপরে দশমিক আছে, ঠিক আছে, তো আমরা যদি এই দশমিকটা উপর থেকে উঠিয়ে নেই, ঠিক আছে, কয় ঘর আগে দশমিক আছে? 1 ঘর আগে, ঠিক আছে। আমরা যদি এই দশমিকটা উঠিয়ে নেই তাহলে কি হবে? নিচে একটা শূন্য শূন্য বাড়বে, ঠিক আছে। ওকে, এখানে শূন্য দুইটা কাটবে, এখানে শূন্য দুইটা কাটবো, ঠিক আছে। এখানে হবে 5 থেকে 5 আর 5 দুগুণা 10, ঠিক আছে। এই 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে? 4, এটা একবার সিম্পল, ঠিক আছে। অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন সি হবে কি কারেক্ট আনসার, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, নেক্সট ক্লাসে ডিসকাশন করবো। ওকে, নেক্সট কোয়েশ্চন দেখেন। গুড শব্দের অ অক্ষরের শতাংশ কত? কি বলছে? গুড, জি ডবল ও ডি, গুড। গুড শব্দের জি ডবল ও ডি, গুড। গুড শব্দের কি অ অক্ষরের শতাংশ কত? অ অক্ষর, অ অক্ষর, ঠিক আছে।
করে কি বের করবো আমরা? শতাংশ বের করবো, ঠিক আছে? তো করে শতাংশ বের করবো কিরকম? এখানে এই গুডের মধ্যে লেটার কয়টা আছে, ঠিক আছে? লেটার কয়টা আছে? লেটার কয়টা আছে মানে অক্ষর কয়টা আছে? 1 2 3 4টা আছে, ঠিক আছে? 4টা টোটাল লেটার আছে। এর মধ্যে কয়টা আছে? 2টা আছে, ঠিক আছে? হয়েছে 4 এর মধ্যে 2। আর কি বলছে? শতাংশ যেহেতু বলছে 100 মাল্টিপ্লাই করব। তো 4 25 কত হবে? 100। আর 2 25 কত হবে? 50 হবে, ঠিক আছে? 2 25 কত? 50%, ঠিক আছে? অপশন কোনটা শুদ্ধ? অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন কি হবে? অপশন বি উইল বি রাইট আনসার, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চন দেখেন। নেক্সট কোয়েশ্চন একবারে সিম্পল। বলেছে কি 1 মিলিয়ন, ঠিক আছে? 1 মিলিয়নে সমান কত? 1 মিলিয়ন সমান কত, ঠিক আছে? এই কোয়েশ্চন গুলি সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, ঠিক আছে? সব অলরেডি এক্সামে এসে গেছে। তো আপনারা দেখবেন ভালো, ঠিক আছে? সহজ, ঠিক আছে? এর টাফ হবে না, ঠিক আছে? আরো করাবো ক্লাস, দেখবেন আপনারা। 1 মিলিয়ন সমান কত, ঠিক আছে? এখানে প্রথম দিয়েছে 1000, 10,000, 100,000 মিনস 1 লাখ, তারপর 10 লাখ, ঠিক আছে? তো কোনটা শুদ্ধ হবে? মিলিয়নের মধ্যে কি 6টা শূন্য থাকে, ঠিক আছে? এক দিয়ে 6টা শূন্য, ঠিক আছে? 6টা শূন্য মনে রাখবেন, ঠিক আছে? 6টা শূন্য থাকবে 1 মিলিয়নের মধ্যে। রাইট আনসার হবে কি? অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন ডি হবে কি কারেক্ট আনসার? সহজ কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি, ঠিক আছে? এত বুঝতে হবে না এটা। নেক্সট কোয়েশ্চনের মধ্যে কি দেওয়া আছে দেখেন। 2/5 সংখ্যাটিকে শতাংশ রূপে প্রকাশ করলে কত হবে, ঠিক আছে? তো অপশন এ হচ্ছে 20%, অপশন বি হচ্ছে 25%, অপশন সি হচ্ছে 40%, অপশন ডি হচ্ছে 50%। তো কোনটা শুদ্ধ হবে? এটা একবারে সিম্পল। 2/5 যখন শতাংশে বলবো প্রকাশ করার জন্য, তখন আমরা কি করবো? 100 মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো 5 দিয়ে যদি আমরা 100 কে মাল্টিপ্লাই করি, 20 হবে। তো 2 ইন্টু 20 সমান কত হবে? 40%, ঠিক আছে? অপশন কোনটা শুদ্ধ হবে? অপশন সিটা শুদ্ধ হবে, ঠিক আছে?